নমস্কার বন্ধুরা, মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি, চিংড়ি বাসন্তী। একদম ঘরোয়া উপকরণে তৈরি সাবেকি এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি বাসন্তী। চিংড়ি বাসন্তী বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল, আর সঙ্গে থাকছে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কাটা, আর 400 গ্রাম মতো কুমড়ো আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলবো। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে, যেহেতু সাবেকি রান্না সেহেতু সর্ষের তেলে করলেই এর স্বাদটা সবচেয়ে বেশি ভালো হয়। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। রান্নায় লবণটা কিন্তু আমি ভাগে ভাগে দেব। আলুটা যখন দেব তখন আলু ভাজার মতো সেই পরিমাণ লবণ আমি দিয়ে দেব, তা না হলে আলুর মধ্যে লবণ ঢুকবে না। এবার দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি সেগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া কুমড়োটা দিয়েও আমি সামান্য একটু লবণ দিয়ে কুমড়োগুলো লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। কুমড়োগুলো হালকা লালচে রং ধরে গেছে, এবার সেগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু একদমই বেশি ভাজবেন না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হলে কিন্তু শক্ত রবারের মতো হয়ে যায়। চিংড়ি মাছগুলো যখন হালকা সাদাটে রং ধরে যাবে সেই অবস্থায় আমি এগুলো তেল ছেঁকে তুলে নেব। সমস্ত ভাজাগুলোই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ থেকে বেশ জল বেরিয়েছে, তাই জলটা নেড়েচেড়ে বেশ একটু শুকিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে শুকনো করে আমি ওই তেলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে চাল গলতে বেশ অনেকটা সময় নেবে। তারপরে আমি তেল ছেঁকে চালটা তুলে নিচ্ছি। আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, 3টে ছোটো এলাচ আমি থেঁতো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাটা আমি 2 টুকরো করে ভেঙে নিয়েছি। এবার ফ্লেমটা লোয়ে রেখে সমস্ত উপকরণগুলো আমি 30 সেকেন্ড সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচোনো। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি পেঁয়াজটা অল্প ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে লালচে রং আসে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল মিশিয়ে মশলাটা আমি গুলে রেখে দিচ্ছি। এদিকে দেখুন পেঁয়াজটা হালকা লালচে রং ধরে গেছে, তবে পেঁয়াজ যেন ভাজতে ভাজতে পুড়ে না যায় বা খুব কালচে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। পেঁয়াজ যদি অতিরিক্ত পুড়ে যায় বা লালচে হয়ে যায় তাহলে কিন্তু তরকারির মধ্যে একটা তেতো ভাব চলে আসে, আর তরকারির রঙটাও কিন্তু একটু কালচে হয়ে যায়। তো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজ ভাজার উপরে ঢেলে দিলাম। বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে। মশলার গা থেকে যখন হালকা তেলটা ছেড়ে আসবে
এই পর্যায়ে আমি চালটা মশলার সাথে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পরে সমস্তটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবার যে আলু, কুমড়ো আর চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তবে কুমড়োটা আমি এক্ষুনি দেব না, কুমড়ো যেহেতু তাড়াতাড়ি গলে যায় তাই কুমড়োটা আমি কিছুটা পরে দেব। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে সবটা কষাতে সুবিধে হয় এবং মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দেব লবণ। আমি আলু ভাজা, কুমড়ো ভাজা এবং চিংড়ি মাছের সাথে কিন্তু লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনি দিলে এর স্বাদটা ভীষণ ভালো হয়, আর বাঙালি রান্নায় একটু চিনির ব্যবহার হয়েই থাকে। সব কিছু কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে সব সবজিও সেদ্ধ হবে এবং চালটাও নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 সেদ্ধ করব। মধ্যিখানে আমি একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিয়েছি। ভালোভাবে সবটা ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু রসা ভাব আছে, তবে এটা পরে টেনে নেবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি। সবটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে চিংড়ি বাসন্তী। এই চিংড়ি বাসন্তী গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের সবাইকে অনুরোধ করব একবার অন্তত এই রেসিপি বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।